আমরা কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তমের একটু লীলাচরিত শ্রবণে ব্রতী হব। গোপীকিতর শ্লোকে এসেছে, আনুগ্রায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া য সূত্রা তৎপর ভবেৎ। ওগো, এই জীবের প্রতি বিশেষ কারুণ্যে অনুগ্রহপূর্বক ভগবান তার দিব্য লীলা যেটি জগতে ব্যক্ত করেছেন, অনুগ্রহপূর্বক জীবের প্রতি, জগতের প্রতি, প্রত্যেকটি মানবের কল্যাণের জন্য সেই দিব্য লীলা শ্রবণ করো। আর সেই ভগবানের লীলা শ্রবণের মাধ্যমেই আমাদের প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আনুগত্য, সমর্পিত ভাব আসবে। শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন প্রথমেই সূর্যবংশের মর্যাদা পুরুষোত্তম কৌশল্য নন্দন, মর্যাদা পুরুষোত্তম শ্রীল রামচন্দ্র ভগবানের তার জীবন অমীয় চরিতাবলী। সেখানে তিনি বলছেন নবম স্কন্ধে এই চন্দ্রবংশ এবং সূর্যবংশের যে মহিমা ব্যক্ত করেছেন, সেখানেই দুটি চরিত্র এসেছে। একজন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রাজীবলোচন কৌশল্যানন্দন শ্রীরামচন্দ্র, আর প্রেম পুরুষোত্তম সচ্চিদানন্দ বিগ্রহ রসব্রহ্ম ত্রিভঙ্গ মুরারি পীতম্বরধারী ভগবান শ্রীকৃষ্ণের লীলা চরিত্র। আমরা কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তমের একটু লীলাচরিত শ্রবণে ব্রতী হব। শ্রী রামচন্দ্রজির মর্যাদা পুরুষোত্তমের লীলা বিচিত্র, বড় সরল, সহজতর। তো তার জীবন দর্শনে, তার অমীয় লীলা চরিত্রে কখনো তিনি কাউকে কষ্ট দেননি। ভগবানের সকল লীলায় অভূতপূর্ব, বিচিত্র, বৈচিত্র্যময়, আনন্দময়। জীব কল্যাণের জন্য তাদের সেই দিব্য চরিত্র যেভাবে অঙ্কিত হয়েছে। দেখো, রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রেম পুরুষোত্তম, তাদের আবির্ভাব, বিভাব, তাদের চরিত্র, লীলা সব বিপরীত। যেমন রঘুপতি মর্যাদা পুরুষোত্তম এলেন দিবাভাগে বেলা দ্বীপ্রহরে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এলেন সেই কৃষ্ণপক্ষের রাত্র দ্বীপ্রহরে। মর্যাদা পুরুষোত্তম ধনুর্ধারী কৌশল্যানন্দন রামচন্দ্র একেবারে সোজা, দেখবেন তার বিগ্রহ সরল সোজা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ঠাম, তিনটি জায়গায় তার বাঁকা, বাঁকা ঠাকুর, বাঁকে বিহারী, তিন জায়গাতেই তিনি বাঁকা। আচ্ছা, রঘুপতি রামচন্দ্র তিনি চতুর্থ অংশে এলেন, সেই পরম ব্রহ্ম শ্রীরাম, শ্রী লক্ষ্মণ, শ্রী ভরত, শ্রী শত্রুঘ্ন, কিন্তু ভগবান অষ্টম গর্ভে, এখানে ডবল 8 জন। এবং রামচন্দ্র রাজীবলোচনের লীলা এত সরল, যেটা মানুষ তার জীবন দর্শনে, তার আদর্শ মনুষ্যত্ব, মানবতা, দেবত্ব গঠনে সকলের অনুকরণীয়। রামচন্দ্রের লীলা কিন্তু অনুকরণীয়, আদর্শ স্থাপন করে গেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনুকরণীয় নয়। এজন্য প্রথমেই ছিল সুখদেব গোস্বামী ছিল রামচন্দ্রের চরিত্র অঙ্কন করেছেন। শ্রীকৃষ্ণের সকল লীলা আবির্ভাব বড় অদ্ভুত, এবং রামচন্দ্রের সকল লীলাই, যেটা আমরা বলতে চেয়েছি, বড় সরল।
মর্যাদা পুরুষোত্তমতার লীলা কথা এই জন্য আমাদের শ্রবণ করা উচিত। একটি মানুষের জীবন গঠনে, চরিত্র গঠনে, তার মানবতা, মনুষ্যত্ব, দেবত্বের উন্মেষে বড় বিরল। সুধীজন, রঘুপতি রামচন্দ্র তিনি আবির্ভূত যখন হলেন, এর পূর্ব ইতিহাস সূর্যবংশের আপনারা অবগত আছেন। ভগবান মনু এবং শতরূপা দীর্ঘকাল ব্যাপী নৈমিষারণ্যে কঠোর তপস্যার দ্বারা সেই আকাশবাণীতে ধ্বনিত হল দিব্য মধুর চিন্ময় লোকত্রিয় কণ্ঠস্বর, কি বর চায়। সেদিন ভগবান মনু তিনি চেয়েছিলেন তুমি পুত্র রূপে আবির্ভূত হও। ভগবান তাকে আশ্বস্ত করেছিলেন আমি পুত্র রূপেই আবির্ভূত হব। এই ভগবান মনু এবং শতরূপায় চক্রবর্তী সম্রাট সূর্যবংশীয় দশরথ রূপে এবং শতরূপা কৌশল্যা রূপে এসেছেন। বাল্মীকিকৃত রামায়ণে রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস সেটা জানিয়েছেন। রঘুপতি রামচন্দ্র এসেছেন তার জীবন চরিত্রে একটি পিতার আদর্শ, রাজার আদর্শ, ভ্রাতার আদর্শ, মাতৃভক্তি, পিতৃভক্তি, প্রজাবৎসলতা, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, কর্তব্য, সকল কিছু সেই ভাস্কর সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে। পৃথিবীতে এমন একটি চরিত্র দ্বিতীয় নাই যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নয়, শুদ্ধ বিশুদ্ধ সত্যই শুধু প্রতিভাত হয়েছে। রাজধর্ম, গৃহধর্ম, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, পিতামাতার প্রতি শ্রদ্ধা আজ আমাদের সামনে বড় প্রয়োজনীয় হয়েছে এই মর্যাদা পুরুষোত্তমের চরিত্র। চার ভাই এক জায়গায় শয়ন করতেন। শ্রীরামচন্দ্রের পাশে লক্ষ্মণ, লক্ষ্মণের পাশে ভরত, ভরতের পাশে শত্রুঘ্ন। একদিন দ্রুত গিয়ে ভরত রঘুপতি রামচন্দ্রের পাশে শিশুকালেই শয়ন করেছেন, লক্ষ্মণ ভরতের পরে। অনুজ লক্ষ্মণ সারা রাত ক্রন্দন করেছেন, কেঁদেছেন। না কৌশল্যা, না সুমিত্রা, না কইকেয়ী তাদের কান্না থামাতে পারেনি অনুজ লক্ষ্মণের। গুরু বশিষ্ঠ দেবের শুভাগমনে প্রশ্ন করা হলো, লক্ষ্মণ কাঁদছ কেন? বলল প্রভুর পাশে, শ্রীরামের পাশে আজ ভরত আমার জায়গা দেয়নি, ভাইয়ের পাশে এক রাত থাকতে পারিনি, সারা রাত ক্রন্দন করেছে সেই ব্যথায়। আপনারা জানেন লক্ষ্মণের শক্তিশালী যখন তিনি পুনরায় তার সেই জীবনী শক্তি ফিরে পেলেন, বলেছিলেন যুদ্ধে ক্লান্ত হয়ে আমি প্রভুর কোলেই করেই পরম বিশ্রাম আনন্দে ছিলাম। শক্তিশীল যদি কারো বুকে পড়ে তো প্রভুর বুকেই লেগেছিল, আমার বুকে নয়। তিনি তার জীবন দর্শনে যেভাবে আলোকিত করেছেন সেটি বড় বিস্ময়কর। প্রভু রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের যে মহিমা জগতে দৃষ্টান্ত স্বরূপ রেখে গেছেন। দেখুন একটি কথা বলি, এই পিতামাতার প্রতি আনুগত্য, শ্রদ্ধা, ভক্তি, তাদের সেবা আনুগত্য ছাড়া কারো জীবন মঙ্গলময় হতে পারে না। এই আদর্শটুকুই আজ আমরা যেন ভুলতে বসেছি। এজন্য শ্রীল রামচন্দ্র তার পিতৃমাতৃভক্ত এই সংসারের তার মতো বন্ধুপ্রেম, ভাতৃপ্রেম, সংযম, সদাচার, সরলতা, ধৈর্য, ঔদার্য, গাম্ভীর্য, একপত্নী ব্রত, একসঙ্গে এত মহান গুণের সমাবেশ, বলুন আর কোন চরিত্রে আমরা দেখতে পাই? তিনি দেবতা নন, দেবতাদেরও দেবতা, পরমাত্মার পরাবস্থা স্বরূপ সচ্চিদানন্দ
তিনি মর্যাদা পুরুষোত্তম। আমরা যদি শুধু মনুষ্য রূপে তার চরিত্র অবলোকন করি, আস্বাদন করি, তার প্রতিটি চরিত্র, প্রতিটি দিব্যতা ছড়িয়েছে মানব সভ্যতার শিক্ষায়। আপনারা সকলেই অবগত আছেন এই প্রভুর চরিত্রাবলী। দিব্য তাদের, দেখুন, শ্রীরামচন্দ্র ধর্ম পালন করেছেন, পরম ধর্ম পালন করেছেন লক্ষ্মণজি, পরমেরও পরম ধর্ম পালন করেছেন ভরতজি। যবে রঘুপতি রামচন্দ্র বনগমনের জন্য তিনি বিদায় নিচ্ছেন, লক্ষ্মণ এসে বলছেন, আমি আপনার সাথেই প্রভু আপনার চরণ সেবায় বনে গমন করব। সেদিন বলেছিল, তুমি অযোধ্যার সিংহাসনে পরম্পরায় বসে প্রজাবৎসল পিতামাতার সেবা করো। বলেন, আপনার আদেশ আমি রক্ষা করতে পারবো না। বলে, এটা তোমার ধর্ম? অনুজ লক্ষণ বলেছিলেন, ধর্ম আপনি পালন করুন, আমি ধর্ম মানি না, আমি পরম ধর্ম মানি। শ্রীরামচন্দ্রের কাছে অনুজ লক্ষণ প্রশ্ন করেছিলেন, ধর্মের সংজ্ঞা কি? বলেছিলেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আপনার চরিত্রে সেটা পরিপূর্ণ। আপনি পিতার সত্য পালনের জন্য, মাকে শান্তি দেওয়ার জন্য, মায়ের অভিলাষ পূরণের জন্য চলছেন। আপনি আচার্য পাদে চিরদিনই নিজেকে সমর্পণ করে রেখেছেন। আপনি অতিথি বৎসল আর সত্যং বদ ধর্মং চর, এই 6টি ধর্মের লক্ষণ এটি আপনার মধ্যে পরিপূর্ণ বিরাজিত, কিন্তু আমি এই ধর্ম পালন করি না। ভুল বুঝবেন না, লক্ষণ ঠাকুরের অভিব্যক্তি, ভাবনাটা নিন। যে তুমি কোন ধর্ম তবে পালন করো? বলো, পরম ধর্ম। পিতামাতার সেবা, এই রাজ্যভার গ্রহণ, প্রজাবৎসলতা, আমি শুধু জানি আমার রঘুপতি প্রভুর চরণ সেবা, মা জানকীর চরণ সেবা, এটাই আমার কাছে পরম ধর্ম। পিতৃমাতৃ ঋণ, যখন এই প্রশ্ন উঠল তখন বললেন, দেখুন, পিতৃমাতৃ ঋণ পরিশোধ হওয়ার নয়, তবে আমি এইটুকু জেনেছি, পিতারও পিতা পরম পিতা তুমি, জানকী মাতারও মাতা, তিনি আদি মাতা। তাই আপনাদের চরণ সেবা করলে, আপনাদের চরণে আনুগত্য আনলে পিতামাতার ঋণ তখনই শোধ হয়। আলাদা করে পিতামাতার সেবার দ্বারা ঋণ শোধ হয় না। রঘুপতি রামচন্দ্র মায়ের অনুমতির জন্য যখন বললেন, মার অনুমতি নিয়ে এসো, সুমিত্রা দেবী বরণডালা সাজিয়ে বলছে, লক্ষণ, বিলম্ব যাতে না হয় তাই আগেই আমি চলে এসেছি তোকে বনে বিদায় দেওয়ার জন্য। তবে তোর উচিত ছিল আমার কাছে অনুমতির কথা প্রভু যখন বলেছিলেন, মা জানকীর চরণে প্রণাম করে অনুমতি নেওয়া। শোন লক্ষণ, আজ থেকে তোর পিতা দশরথী, তোর প্রভু রামচন্দ্র আর তোর মা হলো সীতা দেবী, তাদের চরণ সেবা করাই হলো তোর ব্রত, তোর ধর্ম। এই আদর্শ স্থাপন পৃথিবীতে বিরল। একটি কথা বড় মনে পড়ে, শক্তিশালী শ্রী হনুমানজি দাস্যভক্তের পরকাষ্ঠা বিশল্যকরণী নিয়ে যখন যাচ্ছিলেন, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে এই সংবাদ যখন সংবাদটি অযোধ্যার রাজপুরীতে ছড়িয়ে গেল, ঠিক সেই সংবাদ শুনে কৌশল্যা বলেছিল, হনুমান, রামকে বলো, আমার রামকে বলো, বড় ভাই সামনে থাকতে ছোট ভাইয়ের বুকে শক্তিশাল পড়ে সে বড় ভাইয়ের দায়িত্ব সে পালন করেনি। শোনো, লক্ষণকে সাথে নিয়ে যদি রাম অযোধ্যাতে আসে তো আসবে, লক্ষণ সাথে না থাকলে রামকে বলে দিও কৌশল্যা নিষেধ করেছে সে যেন অযোধ্যাপুরীতে না আসে। কোথায় এই আদর্শ? সুধীজন, এই কথা সুমিত্রা দেবী শুনে হনুমানকে ডেকে বললেন, কখনো রামকে কথা বলো না, বরঞ্চ বলো, আমার একটি সন্তান তার চরণে সেবায় সমর্পিত করেছি, যদি লক্ষণ না বাঁচে
আরেকটি সন্তান শত্রুঘ্নকে আমি তার সেবায় পাঠাবো, সে যেন চিন্তিত না হয়। এই যে আদর্শ জগতে বড় বিরাল। রামচন্দ্রকে বলা হলো, প্রভু আপনি অযোধ্যার রাজ অভিষেকের দিনে বনবাসে যাচ্ছেন, আপনার কষ্ট দুঃখ এটি হচ্ছে না? বললেন, এই সূর্যবংশের যে রাজপ্রাসাদ এটি আমার কাছে ধর্মশালা। পূর্বে রঘু, দিলীপ, হরিশ্চন্দ্র এইখানে কাটিয়েছেন, এখন আমি, আমার পরের উত্তর পুরুষগণ এখানে কাটাবে। এটা ধর্মশালা, ধর্মশালা ছেড়ে দিতে তো কষ্ট হওয়ার কথা নয়। তো বনে গমন করছেন আপনি, সেটি বললো 4টি কল্যাণ হবে বনে গমন করলে। বনে গমন আমার জন্য 4টি সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। এক, পুত্রের কর্তব্য পিতৃসত্য পালন করা। দ্বিতীয় কর্তব্য, মাকে তার অভিলাষ পূর্ণ করে তার চিত্তে আনন্দ দেওয়া। তৃতীয় হলো, এখানে অযোধ্যার সিংহাসনে বললে দুঃখ কষ্ট জর্জরিত মানুষের অনুভব তাদের কাছে না গেলে অনুভূতিতে আনতে পারতাম না। আমি বনে বনে এই যে সমগ্র অভাবক্লিষ্ট রোগক্লিষ্ট পিছিয়ে পড়া মানুষদের দুয়ারে গিয়ে তাদের অনুভূতি সঞ্চয় করতে পারবো। আর চতুর্থ কল্যাণ হলো ঋষি ভরদ্বাজ, পুলস্ত এদের মতো প্রাজ্ঞ ঋষিদের সঙ্গ আমি বনে ভাগবত চর্চা, ভাগবত অনুশীলন করে নিজেকে ধন্য করতে পারবো। কে বলতে পারে এই কথা? বড় বিচিত্র তার এই ত্যাগ মহিমা। সুধীবৃন্দ, কিছু অপরাধ নেবেন না। আজকাল প্রায় এই পিতৃমাতৃ ভক্তি শিথিল হতে বসেছে। বৃদ্ধ বৃদ্ধাদের এক করুণ দুর্দশার চিত্ত ভাগবত বহু পূর্বেই বলে গেছেন। বৃদ্ধ বৃদ্ধাদের সম্মান নাই, প্রণাম নয়, তাদের আজ আমরা বোঝা মনে করি। এইটি প্রভুর চরিত্র ফুটেছে। আর ভরতের চরিত্র তো বিরল। ভরত লক্ষণের থেকেও বড়। 14টা বছর তার যে ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য। মাটি খুঁড়ে, কিছুটা মাটি খুঁড়ে, মাটিটা কিছুটা খুঁড়ে ওখানে শয়ন করতেন। প্রশ্ন করা হলো, ভরত মাটিতে কেন নয়, কেন মাটিটা কিছুটা খুঁড়ে শয়ন করছে? বলো, প্রভু আর দাস এক শয্যায় থাকা সমীচীন নয়। আমার রঘুপতি রাজীবলোচন আজ ভূমিতে শয়ন করছেন, আমি তার চরণে দাস হয়ে সমপর্যায়ে থাকতে পারি না, তাই মাটিটা কিছুটা খুঁড়ে সেখানে থাকতেন। 14 বর্ষ তিনি ফলকে আর গোদুগ্ধ পান করেই ত্যাগ বৈরাগ্যের জীবন কাটিয়েছেন। ভরতের ত্যাগ বৈরাগ্যের এই ইতিহাস মনে রাখবার মতো, স্মরণ করবার মতো তেমন কারো মুখও দেখেননি। একদিন রাত 12টায় স্নান করতে যেতেন সরযূতে। প্রশ্ন করা হলো, ওই মধ্যরাত্রে স্নান তো বিধি নয়, কেন যান? বলো, ভোরবেলা তপস্বী মুনি ঋষিগণ ভক্তগণ স্নান করেন সরযূতে, আমার কারণে প্রভু আজ বনবাসে, আমার মুখ দেখলে তাদের তপস্যা ভজন নষ্ট হবে, তাই আমি মধ্যরাত্রে স্নান করতে যাই। এই ত্যাগ বৈরাগ্য, এই ভাতৃপ্রেম জগতে বড় বিরল। এই জন্য রামায়ণ কথা হওয়া উচিত। প্রভুর চরিত্র ভাগবতে সে দেখবেন, রামায়ণে শ্রীকৃষ্ণ চরিত্র ব্যাপক রূপে প্রকাশ করেননি, কিন্তু ভাগবত রাম রঘুপতি রাজীবলোচনের চরিত্র অঙ্কিত করেছেন বারবার। সুধীজন, এই জন্য পরেষু মৈত্রীয় স্বজনেষু বৈরং বসন্ত লোক কলি কৌতুতানি। শ্রীরামচন্দ্রের ভাতৃপ্রেম, পিতৃপ্রেম, তার রাজধর্ম আজও পৃথিবীর ইতিহাসে বড় বিরল। সুধীবৃন্দ, আমরা গৃহীতে অবস্থান করি বা বনে অবস্থান করি, সকলের প্রতি আমার স্ব কর্তব্য পরায়ণতায় রঘুপতি আপনাদের জানিয়েছেন। আমরা রঘুপতির চরণে, রাজীবলোচন চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, যেন তার আদর্শ, তার চরিত্র সনাতনীদের ঘরে ঘরে প্রতিটি সন্তানের মধ্যে এটি প্রকাশিত হয়। তবে বললেই তো আর হয় না, এগুলি শ্রবণ, মনন, চিন্তন, অনুশীলন আমাদের বিশেষ প্রয়োজন। রঘুপতি রাজীবলোচন চরণে আমরা প্রণতি জানিয়ে আমাদের চন্দ্রবংশের শ্রী ভগবানের যে আবির্ভাবের মহামহিমা আজ আমরা কীর্তন করবার, যেটা আমাদের সময় সম্মুখে উপস্থিত, আসুন আমরা ভগবানের প্রেম ও পুরুষোত্তম
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্ব প্রেক্ষাপট যেভাবে অঙ্কিত করেছেন ছিল শুকমণি পরমহংস পরিব্রাজক, আমরা শ্রবণ করি। আপনারা জানেন পরীক্ষিত মহারাজ বড় ব্যাকুল হয়েছেন, চাতকের মতো পিপাসাক্ত তার নয়ন মনে ভগবানের এই আবির্ভাব, তার দিব্য লীলা চরিত্র শ্রবণের জন্য সে বড় ব্যাকুল। সমবেত ভক্তজন, তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে যেভাবে বর্ণনা এসেছে ভাগবতে, আপনারা জানেন যে পৃথিবী পাপ যখন বৃদ্ধি পায়, আর এর কারণ হলো পৃথিবীর শাসক বর্গগণ, রাজেন্দ্র বর্গগণ যখন তারা আসরিক প্রবৃত্তি পরায়ণ হয়ে প্রজাবৎসল না হয়ে প্রজাদের প্রতি অত্যাচার পাপাচার শুরু করে, যখন ধর্মকে ত্যাগ করে আদর্শকে ত্যাগ করে তাদের আসরিক প্রভাবে জগতের নিপীড়ন চলতে থাকে, পাপ বৃদ্ধি পেতে থাকে, ধর্ম হ্রাস পেতে থাকে, তখনই ধরিত্রী মা বড় কষ্ট পান। ধরিত্রী মায়ের বুকে কত শৃঙ্গ, কত পর্বত আছে, কত অট্টালিকা আছে, সেটাকে তিনি ভার মনে করেন না। কিন্তু পাপ যখন বেড়ে যায়, শাসকবর্গ রাজনীতি যখন তাদের আদর্শ ভুলে, প্রজার সেবা ভুলে তারা যখন প্রজাদের প্রতি অত্যাচারিত হয়ে আর অধর্ম হ্রাস হয়ে যায়, পাপের বৃদ্ধি পায়, তখনই ধরিত্রী মাতাই ভার আর সহ্য করতে পারেন না। এটা আমাদের সকলের জানা। সেই পৃথিবী মা গাভী রূপে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, দেবতাদের কাছে নিবেদন করতে লাগলেন, পাপের ভার আর আমি বইতে পারছি না। এবং ভগবান আশুতোষ, ভগবান শঙ্করের কাছে ব্রহ্মা প্রণাম করলেন, বললেন উপায় বলুন। ব্রহ্মাজিকে সাথে নিয়ে, সমস্ত দেবগণকে সাথে নিয়ে ক্ষীর সাগর তীরে তারা সমাধিস্থ হয়ে যখন ভগবানকে তারা উপাসনায় রত হলেন, তাদের মর্মভেদী, তাদের এই জীব জগতের ধরিত্রীর দুঃখ ক্লেশ ও কষ্ট, এই অভিশাপ নিবারণের জন্য তারা যখন ভগবানের শরণাপন্ন হয়ে সমাধিস্থ হয়ে নিবেদন করতে এলেন ক্ষীরসাগরে, আপনারা জানেন অনন্ত নাগের শয্যায় ভগবান তখন শায়িত। লক্ষ্মী দেবীকে বলেছিলেন কোলাহল কেন, কারা কোলাহল করছে? মন্দিরে ভগবানকে বিশ্রামের পরে প্রণাম বা সেখানে কোনো কথা আলোচনা হওয়া উচিত নয়, তখন তিনি বিশ্রামে। লক্ষ্মী দেবী বলছেন ব্রহ্মাজি, ভগবান আশুতোষ, সমগ্র দেবগণ ধরিত্রী গাভী মাতা রূপে ক্ষীরসাগরে এসে প্রার্থনা করছেন। প্রভু সমাধিস্থ হয়ে লক্ষ্মী দেবীকে বলেছিলেন আমি জানি, সব খবর রাখি। তিনি ব্রহ্মার মানস, সেই ধ্যান ও সমাধিস্থ হয়ে তিনি বার্তা পাঠিয়েছিলেন, সব খবর আমার জানা, জগৎজীবের কল্যাণের জন্য আমি সময় মতো ধরিত্রীতে আবির্ভূত হব, মা ভই ভেব না। দেবগণকে বলো তারা দ্বারকাতে যদুবংশে আবির্ভূত হোক, দেবঙ্গনা যারা তারা শ্রীধাম বৃন্দাবনে বা তারা দ্বারকায় আবির্ভূত হোক। ভগবানের এই আশ্বাস বাণী শুনে ব্রহ্মাজি, দেখুন এইখানে একটি কথা বলা প্রয়োজন, যখনই পৃথিবী, যখনই ধর্ম, যখনই ধরিত্রীতে এই পাপ প্রবাহ, অধর্মের অভ্যুত্থান, সেই সাধারণ সৎ সরল মানুষের প্রতি অত্যাচার নিপীড়ন নেমে আসে, কর্তব্য কি? কর্তব্য আমাদের ভগবানের আরাধনায় মিলিত হওয়া, ভগবানকেই নিবেদন করা, কারণ সকল সমস্যার সমাধান করতে পারে শ্রী ভগবানই। সমস্ত দেবগণ ভগবান আশুতোষ ব্রহ্মাদি জগৎকে জানালেন আমাদের সমস্ত সংকটে, সমস্ত বিপদে ভগবানের শরণাপন্ন হওয়াই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। এরপরে আপনারা জানেন যে তিনি বিশুদ্ধ সত্য আর বসুদেবকে এবং দেবকীকে আশ্রয় করে সেই যেভাবে এলেন, যেভাবে ইতিহাস বর্ণনা হয়েছে ভাগবতের, আপনারা জানেন সেই ভোজবতী কংস তিনি তার ভগিনী দেবকীকে বিবাহের পরে নিজেই রথের রশি ধরেছিলেন। এখানে সংসারের একটি চিত্র অঙ্কিত করেছেন ভাগবতজি। বলছেন দেখুন, নিজের ভগ্নীর প্রতি অতি স্নেহ মমতার কারণে সারথীকে হটিয়ে
তিনি নিজেই রথের লাগাম ধরলেন, আমার ভগ্নীকে আমি এগিয়ে দিয়ে যাব। বারবার পিছু পানে তাকাচ্ছেন, বারবার ভগ্নীর প্রতি তার যে ভাতৃপ্রেম, তার যে ভগ্নীর প্রতি প্রেম উচ্ছ্বসিত হয়ে উঠছে। আজ সেই সানাই আর বাদ্যযন্ত্র ব্যান্ড বাজাতে বাজাতে নিজেই সারথীর ভূমিকায় নিয়ে চলেছেন। কিন্তু দেবতারা দেখলেন কংস যদি এইভাবে তার কর্তব্য পরায়ণ হয়ে চলে তবে ভগবানের আবির্ভাব বিলম্বিত হবে। বসুদেব বিশুদ্ধ সত্য, আর দেবকী মা পরমা প্রকৃতির আশ্রয় আধার, তাদের যদি কষ্ট, তাদের প্রতি যদি অত্যাচার হয়, এই শুদ্ধ সাধু বিশুদ্ধ সত্য মানুষের অত্যাচার হলে ভগবানের সিংহাসন নড়ে ওঠে। তাই দৈব বাণীর দ্বারা, আকাশ বাণীর দ্বারা আপনারা জানেন যে তার অষ্টম গর্ভের সন্তানই তার মৃত্যুর কারণ হবে। এই বার্তা শানের সাথে সাথে, শ্রবণের সাথে চিত্রপট বললে গেল। খোলা তলোয়ার বের করে কেশ ধরে তাকে হত্যা উদ্যত হলো। ভাগবতজি বলছেন, টিকাকারগণ বলছেন, এই দেখো সংসার, এখানে কেউ কাউকে ভালোবাসে না। যতদিন স্বার্থ সামনে আছে ততদিন এই প্রিয়তা আছে। যখনই স্ত্রীর স্বার্থ আর স্ত্রী তার স্বার্থ সুরক্ষা করতে পারবে না, তখনই স্বামী বিরূপ হয়ে যায়। ভাই বোন, স্বামী স্ত্রী, এই জগতে ভ্রাতাগণ যখনই স্বার্থের আঘাত আসবে তখনই তাদের সেই চরিত্র বেরিয়ে পড়বে। আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। কেউ কারো প্রিয় নয়, আত্মাই প্রিয়। আত্মায় আমাদের প্রিয়তা আছে। এই জগতের যে সম্বন্ধ তা কিছু স্বার্থের, স্বার্থ ফোরালেই আমাদের রূপ স্বরূপ বেরিয়ে পড়ে। হত্যায় উদ্যত হলে বসুদেব বললেন, নারী হত্যা পাপ, সদ্য বিবাহজাত নারী হত্যা পাপ। আর দেবকীর দ্বারাই তোমার সর্বনাশের কথা দেবতারা বলেনি, তার অষ্টম গর্ভের সন্তানই। নারী হত্যা উচিত নয়, কলঙ্কিত হবে। বসুদেব মহাশয় বিচার করে বুদ্ধি করে যখন বললেন, কথাগুলি কংসের হৃদয়ে লাগলো। আপনারা এরপরে জানেন উগ্রসেনকে, তার পিতাকে বন্দি করে তাদের কারাগারে রাখলো। এখানে ভাগবতজি বললেন, এই বিশুদ্ধ সত্য বসুদেব এবং দেবকী কারাগারের মধ্যেই শৃঙ্খলিত এই অন্ধকার কারারুষ্টে তারা উপাসনা করেছিলেন। আমাদের অজুহাত কি জানেন? ভগবত ভজনের সময় নাই, সংসারে বড় ব্যস্ত। ওগো কারাগারে শৃঙ্খলিত হয়েও ভগবানকে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আজ তারা সেখান থেকেই কারাগারে রুদ্ধ অন্ধকার প্রকোষ্ঠে শৃঙ্খলিত অবস্থায় আজ তারা ভগবানকে আরাধনা করছেন। এই জন্য আমরা যেখানে যে অবস্থানে থাকি, যে প্রতিকূলতার মধ্যে থাকি, আমাদের চিত্তমন, দেখুন কংস তাদের হস্তপদ শৃঙ্খলিত করতে পারে, মনটা বাঁধতে পারেনি। এই জন্য মহাপ্রভুর কাছে রূপ সনাতন পত্র লিখেছিলেন, এই বিষয় আসক্ত সংসারে থেকে মুক্তির পথ বলো। বড় বিষয় আবিষ্ট হয়ে আমরা পতন হয়েছি। মহাপ্রভুর যে উত্তরটি ছিল, পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেব আসমাদনাত্ম নব সঙ্গ রসায়নাম। রূপ সনাতন মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পরিকরের কাছে তিনি লিখেছিলেন এই দুটি লাইন। আমাদেরকে এই দুটি প্রভুর লেখা পথ দেখিয়েছিল রূপ সনাতনকে। পরবেশিনী নারীর দৃষ্টান্ত দিলেন। শ্রীমান মহাপ্রভুর মুখে এই দৃষ্টান্ত মানায়? কুলোটা নারীর, পতিভ্রষ্ট নারীর দৃষ্টান্ত। রূপ সনাতন যে সংসারে, পতির সংসারে থেকেও যে নারী কুলোটা হয়, পতিভ্রষ্ট হয়, সে নারী কি করে? ব্যগ্রতার সহিত সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কর্ম ব্যগ্রতার সহিত সম্পন্ন করে। সংসারে থেকে স্বামী পুত্রের সংসারের সমস্ত কাজ সম্পন্ন করেও সে মনে মনে ওই পরপুরুষ উপপতির নব নব রসে চিন্তা করতে থাকে। যদি কোলোটা ভ্রষ্টা রমণী সংসারের সমস্ত কর্ম সম্পন্ন করেও মনে মনে সেই উপপতির রসভাবনায় ভাবিত হতে পারে, তুমি তেমনি সংসারে থেকে পরমপতি ভগবানকে কেন স্মরণ করতে পারবো না? সংসারে থেকে প্রতিকূলতার মধ্যে তুমি ভগবানকে স্মরণ করো। এই যে স্মরণ তারা করলেন, এই স্মরণ করলে কি হয়? সেই ভগবত ভজনের দ্বারা সেই দেবকীর গর্ব পরিপূর্ণতা পেল, দিব্য প্রভাময় জ্যোতিতে ভরে উঠল। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ যেন দিব্য আলোকে ভরে উঠল। আপনারা জানেন এখানে দেবতাগণ এসে গর্বস্তুতি করেছিলেন।
এবং গর্ভস্ত্রী করে যেমন দেবকীর গর্ভকে প্রণাম করছেন, বললেন বিবাহের পর শ্বশুরালয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি, কারাগারে শৃঙ্খলিত, আমাকে কেন প্রণাম করছেন? বলে প্রণাম করছি এই জন্য যে তোমার গর্ভে বিশ্বেশ্বর বিশ্ববিধাতা সচ্চিদানন্দ পরম রসব্রহ্মের আবির্ভাব, তোমার গর্ভকে প্রণাম। ব্রহ্মাদি দেবগণ এসে গর্ভস্তুতি করেছিলেন, প্রণাম করেছিলেন। এবং তারপরে আপনারা জানেন এসেছিল সেই শুভ দিন, আপনাদের সকলের স্মরণও আছে। সেই শুভ দিনের বর্ণনা যেভাবে করেছেন সেটি বড় বিস্ময়কর। অত সর্বগুণপেত কাল পরম শোভন হর্যবাজন জন্মক্ষণং শান্ত গ্রহ তারকম। 10 দিক প্রসন্ন হলো, কাল সকল গুণে গুণান্বিত হয়ে উঠল, অতীব রমণীয় হয়ে উঠল। ভাগবতজি বললেন দেবকী কংস কারাগারে বন্দী, শ্রীকৃষ্ণ এখন আবির্ভূত হবেন, মেঘ প্রসন্ন হলো, শ্রীকৃষ্ণের কান্তি ঘনশ্যাম, আজ মেঘেরও আনন্দ হলো। মধ্যরাত্রে কমল প্রস্ফুটিত হয় না, কিন্তু আজ ভগবানের আবির্ভাবে প্রস্ফুটিত কমল ফুল্ল দলে দোদুলমান। মধ্যরাত্রের পৃথিবী পুরো গ্রাম ব্রজপ্রদীর স্থানে প্রভূত মঙ্গল চিহ্ন প্রকাশ হতে লাগলো। নদী সকল প্রসন্ন হলো, হৃদরদ্দ পদ্ম অপূর্ব শোভা ধারণ করলো, বিহঙ্গ কলকাকলিতে মুখরিত হলো, পূর্ণ সুগন্ধ পবিত্র মৃদুবন্ধ বায়ু বইতে লাগলো। দেবতা সাধুদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কালে আসন্ন বুঝতে পেরে স্বর্গে দুন্দুবি ধ্বনি শুরু হলো। গন্ধর্ব কিন্নরগণ মণিগণ পুষ্প বৃষ্টি গর্জন করতে লাগলো। জগৎ সকলের সাধারণ জীবের গাঢ় নিদ্রায় নিদ্র কিন্তু গভীর আগ্রে জেগে উঠল। শুধু কি তাই, সেদিন সত্যযুগ না হলেও সত্যের তপস্যা প্রকাশ হলো। সেদিন ত্রেতা যুগ না হলেও ত্রেতা যুগের যজ্ঞ প্রকাশিত হলো, যজ্ঞ ধর্মের ফল। সেদিন দাপার না হলে ভগবানের দিব্য অর্চনার ফল প্রকাশ হলো। সেদিন কলি না হলেও এই দাপরের অষ্টবিংশতি সপ্তম মন্ত্রের দাপরের শেষ ভাগে কলির হরিনাম ধ্বনিত হতে লাগলো চারিদিকে। অগ্রায়ণ না হলে সেই শুভ্র ধানের দোদুলমান বইতে লাগলো। প্রকৃতি বসন্তের ফুলপল্লবে মধুগন্ধে আমোদিত হয়ে উঠল। সমস্ত নক্ষত্ররাজি শুভ প্রকাশ হয়ে গেল। সেই অষ্টমীর ভাদ্র কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে ভগবান এলেন, এই মঙ্গলময় এলেন। জগতে তার ধ্বজ অঙ্কুশ চিহ্নিত। এই চরণ ধরিত্রীতে আসবে, ধরিত্রী সাজবে না, মঙ্গলময় বাতাবরণে ভরে গেল। প্রভুর আবির্ভাব তিথি এমনি করেই পূর্ণিমার চন্দ্রের নয়, দেবকীর সমস্ত অন্ধকার কারারুষ্ট আলোকিত হয়ে প্রকাশ হলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ রূপে ভগবান প্রকাশ হলেন সামনে। তমদ্ভূত বালক খেজং চতুর্ভুজং শঙ্খ গদায়ুধ ধুরম শ্রীবৎস লক্ষণম গলশোভিত কৌস্তবং পীতম্বর চন্দ্রপয় সৌভাগ্যবম। কারাগৃহে যখন আবির্ভূত হলেন, দেবী বললেন বন্দনীয় তুমি, প্রণামী তুমি। প্রণাম করছেন, বললেন মা। বলে এই রূপে কেন এলে, কেন শিশু রূপে এলে না? বলে এই রূপে প্রকাট হবার বিশেষ কিছু কারণ আছে। আমি চতুর্ভুজ রূপে প্রকাট হব এ কথা তোমাদের আমি পূর্বেই দিয়েছিলাম। দেখুন, যখনই ভগবান প্রকাট হলেন তিনি তার দিব্য বাণীতে বললেন বসুদেব মহাশয়কে, আমাকে এই মুহূর্তে আপনি গোকুলে রেখেন। সব ঘটনা আপনাদের জানা, চিরদিন এগুলো আপনারা প্রবচনে সাধু মুখে বারবার শ্রবণ কীর্তন করেছেন। মিডিয়ার যুগে তো এগুলি ঘরে ঘরেই এখন শুনছেন, কিন্তু বিশেষত্ব যেগুলো টিকাকারগণ আচার্যগণ জানিয়েছেন, এই দেখুন তিনি শ্যামল নীলাভ দিব্য শিশুরূপে আবির্ভূত হলেন, দেবকীর কোলে উঠলেন, নির্দেশ দিলেন গোকুলে রাখবার জন্য। বসুদেব মহাশয় হাসছেন আর বলছেন, সপ্ত দুয়ার শৃঙ্খলিত, পাহারাগণ তারা পাহারা দিচ্ছে, আমি কি করে এর থেকে মুক্তি পাব? কিন্তু যেই এই শ্যামল নীলাভ দিব্য শিশুকে করে করে নিলেন বসুদেব, যেই মস্তকে নিলেন, যে দৃশ্য ঘটে গেল, সমস্ত কারা অন্ধকার আলোয় উদ্ভাসিত হয়ে গেল, হস্তপদের শৃঙ্খল মুক্ত হয়ে গেল, দুয়ারগুলো আপনি থেকেই উন্মুক্ত হয়ে গেল। আর পাহারা যারা দিচ্ছিলেন তারা গভীর ভোগে
নিদ্রিত হয়ে গেলেন। ভাগবত সংকেত দিলেন এই সংসারূপ কারাগারে, অজ্ঞানময় অন্ধকারে কাম ক্রোধ রিপু যারা তোমাকে ভগবত পথে, সেই আদর্শের পথে, সেই কল্যাণ মুক্তির পথে যেতে দেয় না, একবার ভগবানকে বুকে তুলে নাও। ভগবানকে যারা মস্তকে নেয় তাদের আর অন্ধকার থাকে না, তাদের আর হাতে শৃঙ্খল থাকে না, তাদের বদ্ধ দুয়ার মুক্ত হয়ে যায়, তাদের পাহারা দ্বারা তারাও মোষ্ঠিত হয়ে গেছে। ভগবানকে কি আমাদের বুকে নিয়েছি? আমাদের মস্তকে, আমাদের মেধাতে, আমাদের বুদ্ধিতে কি ভগবানকে আমরা ধারণ করতে পেরেছি? এই সংসার কারাগার থেকে মোহ শৃঙ্খল হতে আমরা ব্রজের পথে, ভগবানের পথে চলতে পারবো। এই জন্য ভগবানকেই নিতে হবে হৃদয়ে, ভগবানকেই নিতে হবে মস্তকে। আমাদের বুদ্ধি, আমাদের মেধা যখন শ্রী ভগবানকেই ধারণ করবে, তখন আর বন্ধন বলে কিছু নেই। তখন মাভৈ মন্ত্রে বসুদেব মহাশয় চলেছেন। অনন্ত নাগ, শেষ নাগ, অজস্র সহস্র ফনায় তাকে যখন ছত্র ধরে সেবা ধরেছেন, মধ্যরাত্রের এই সময়ে আপনারা জানেন বসুদেব মহাশয় চলেছেন সেই ঝঞ্ঝাবাত, সেই ঝড় বৃষ্টময়। সেখানে যমুনা পার হতে গিয়েও সবই তো লীলাময়, লীলাময় এসেছেন, লীলা পুরুষোত্তম এসেছেন। তার প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে এই লীলার যেন তরঙ্গ বইছে। যমুনা পার হবে এই চিন্তায় বসুদেব মহাশয় যখন যমুনার জলে নামলেন, কালিন্দী ভাবলেন পতিকে পেয়েছি, পরম সেবার আরাধ্য চরণকে পেয়েছি, একবারে স্পর্শ করব না, স্ফুতি হতে লাগলো। মাঝে মাঝে মনে হয় কালিন্দী যমুনারও ইচ্ছা হলো প্রভুর চরণ দর্শনের, প্রভুর সেবার। আমাদের এই ইচ্ছা জাগলো কই? সুধীবৃন্দ, সেই যমুনা তার চরণকে ছুঁয়ে নিলেন। গোবিন্দ সেই চরণটাকে কিছুটা যমুনার বুকে যেন দিলেন, তাকে তাকে কিছুটা সেবা মূর্তি নিয়ে বললেন, এখন আমার লীলাতে যেতে দাও। আপনারা জানেন এখানে একটি তর্ক উঠে যায়, তিনি যশোদানন্দন না তিনি দেবকী নন্দন। অবশ্য আমাদের গোস্বামীপাদগণ তাদের গোস্বামী শাস্ত্রে যেভাবে বর্ণনা দিয়েছেন, আপনারা জানেন এর আগে একটি কথা বাদ পড়ে যায়, সপ্তম গর্ভে, সপ্তম গর্ভে এসেছিলেন আমাদের সংকর্ষণের মূল অংশী বলদেব, এবং যোগমায়া কর্তৃক ভগবান তাকে গোকুলে রোহিণীর গর্ভে তিনি যোগমায়াকে নির্দেশ দেন। রোহিণীর গর্ভে বলদেব ভগবানের এক সপ্তাহ আগে তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং এই যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন গোকুলে যশোদা মায়ের গর্ভ আশ্রয়ের জন্য। এই ইতিহাস, এ তত্ত্ব, এ লীলা আপনাদের জানা। এখানে বলছেন কে তিনি? এই যে একজন এলো দেবকীর ঘরে, আবার তাকে যশোদানন্দন বলা হচ্ছে। এখানে অবশ্য গুরু মহারাজজি একটি আস্বাদন দিয়েছেন গোস্বামী শাস্ত্রের আনুগত্যে। তিনি বললেন বাৎসল্য প্রেমমতী নন্দ যশোদা ভগবানকে পুত্ররূপেই চেয়েছিলেন, এবং পুত্ররূপেই ওই শিশু আবির্ভূত হয়েছিলেন। যে চতুর্ভুজ নারায়ণ মূর্তি দেবকী বসুদেবের কাছ থেকে বসুদেব মহাশয় নিয়ে গেছিলেন। আচ্ছা, মেঘের বুকে বিজুরি চমকিত হয়ে বিজুরিটা কোথায় লুকিয়ে পড়ে? বলে ওই বিজুরি চমকিত হয়ে মেঘের বুকেই তো লুকিয়ে পড়ে। তেমন বসুদেব মহাশয় যখন যশোদা গোকুলে এসে যশোদার করে রাখলেন, তখন এই শিশুই, ওই শিশুর মধ্যে ওই বিজুরি চমকি যেমন মেঘমালার মধ্যে মিলিয়ে যায়, তেমনি করে মিলিয়ে গেছিলেন। ভগবত তো একমেব অদ্বিতীয়ম তত্ত্ব, দুই নয়। এখানে বিতর্ক থাকতে পারে, তিনি এখানে এলেন আর যশোদার কোলে কে এলেন? ওখানে যোগমায়াও আবির্ভূত হয়েছিলেন। যোগমায়াকে নিয়ে বসুদেব মহাশয় ফিরলেন। ঘটনা আরেকটি ঘটে গেল। যেই না তিনি যোগমায়াকে কোলে নিয়ে কারাগারে ফিরলেন, পূর্বের দশা আবার, সেই কারাগার অন্ধকার হয়ে গেল, সেই প্রহরীগণ জেগে উঠল, আবার হাতে শৃঙ্খলিত হলো, আবার সমস্ত কারা সেই দুয়ারগুলি তারা আবার বদ্ধ হয়ে গেল। ভাগবত যেন বললেন ভগবানকে হৃদয় থেকে, মস্তক থেকে নামিয়ে যদি জগতের মায়াকে কোলে নাও, মায়া তোমাকে আবার এই কারারুদ্ধ করবে, তবে যোগমায়া তা তো করেন না। দেখুন এখানে একটি কথা বলা দরকার। কংস এই যোগমায়াকে যখন মারতে উদ্যত হলেন, অষ্টভুজা আধ্যা শক্তি প্রকৃতি এই পরমা বৈষ্ণবী যোগনিক কোটি পরিভ্রাতা
সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্ত্রী অষ্টভুজা মা তার অষ্টহাসিতে আর তিনি কংসের মস্তকে যে পদাঘাত করেছিলেন, আজ আমরা বৈষ্ণবরা, আজ অনেক সম্প্রদায় এই শক্তি এবং আমাদের এই বৈষ্ণব তত্ত্ব শাক্ত শক্তির মধ্যে একটা বিভেদ দেন। আমি মনে করি প্রকৃত বৈষ্ণব যদি হতে হয়, শক্তির আরাধনা না করলে তিনি বৈষ্ণবত্ব তার থাকে না। শক্তির আরাধনা ব্যতীত শক্তিমানের আরাধনা হয় না। এইখানেই আমরা ঘুলিয়ে ফেলি। আজ সমাজে কত বিতর্ক, কত বিভেদ, এই সনাতন ধর্মের মধ্যে আজ পাঁচিল তুলতে আমরা ব্যস্ত। আরে প্রকৃত বৈষ্ণব, প্রকৃতই শাক্ত, মাতৃ আরাধনা ব্যতীত নাহং প্রকাশ যোগ মায়া সমাবৃত। যোগমায়া ছাড়া আমার প্রকাশ কে বুঝতে পারে, আমার লীলাও বা কে বুঝতে পারে? অঘটন ঘটন পটিয়েছি, এই যোগমায়া শক্তিই তো ভগবানের লীলার সহায়িকা। রাধারানী কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তিকে উপেক্ষা করে বৈষ্ণবত্ব থাকতে পারে না। আমার মনে হয় বৈষ্ণবরাই প্রকৃত শাক্ত। শক্তি উপেক্ষা করে কিছু হতে পারে না। এই যোগমায়ার সকল লীলা ভগবানের এই যোগমায়াকে আশ্রয় করে। এবার তিনি নিজে শুধু আসেননি, যোগমায়াকে আবির্ভূত করিয়ে, নিজের শক্তিকে আবির্ভূত করিয়ে শক্তিমানের এই বৈচিত্র্য বিচিত্রময় লীলা। এই জন্য কখনো এই বিভেদটা আমাদের কাম্য নয়। কিন্তু আজ আমরা এই ব্যাসপীঠেই বসে ধর্ম যেভাবে প্রচার করি, তাতে সম্প্রদায়গত বিরোধ, এই সনাতনের কল্যাণ করতে গিয়ে, একত্বতা আনতে গিয়ে আমরা আরো বিভেদ তৈরি করছি। আমার মনে হয় যারা প্রবচন করেন, যারা ধর্ম প্রচার করেন, তাদের এদিকটা লক্ষ্য রাখা উচিত। শাস্ত্রের নিগুড় রহস্য গুরুপাদ পদ্ম সমর্পিত ভজন জীবন ছাড়া বোঝা যায় না। দদামি বুদ্ধি জগম, ভগবানের উপাসনা শ্রীগুরুপাদ পদ্মে নিবেদিত না হলে সঠিক বুদ্ধি, সঠিক মেধা প্রকাশ হয় না। আমরা বিভেদই দেখতে থাকি। এই জন্য শক্তির উপাসনায় বৈষ্ণবের এখানে বারবার প্রতিটি পয়ারে সে চৈতন্য চরিতামৃত বলুন, ভাগবত বলুন, বলে গেছেন। আপনারা জানেন সেই সংকেত এসেছিল যে না, তুমি আমাকে কি বধ করবে, তোমার বিনাশকারী প্রভু আবির্ভূত হয়েছেন। এবং এই যোগমায়া, এই অষ্টাভুজা পরা প্রকৃতির চরণে স্পর্শে কংসের কিছুটা সুবুদ্ধি এসেছিল। স্পর্শ পেয়েছে কিনা, সে পদাঘাতের দ্বারা হোক কৃপা পেয়েছিল। অনেক পাপ, অনেক অত্যাচার করেছে, আর নয়। এই মুহূর্তে তার বিবেক জেগে গিয়েছিল, শুভবুদ্ধির উদয় হয়েছিল। তিনি বসুদেব এবং দেবকীকে বারবার ক্ষমা প্রার্থনা করেছিলেন, তাদের মুক্তিও দিয়েছিলেন। আমি অনেক অন্যায়, অনেক অপরাধ করেছি সুধীবৃন্দ। কিন্তু কি হলো, চানুর মুষ্টিক যখন এদের পাশে গিয়ে বসলো, তখনই আবার তাদের বুদ্ধি ভ্রষ্ট করে দিল এরা। আরে মহারাজ, আপনি বীর বিক্রম, সারা পৃথিবীর প্রতাপ, দেবতাগণ আপনার জন্য ত্রাস পায়, ভয়ে দাঁড়ায় দূরে। আপনি এত ভীরু হলেন কি করে? হ্যাঁ, আপনার ভিতরে এই দয়া কি করে জাগলো, ভীরুতা কি করে জাগলো? ওদের আবার বন্দি করুন। অসৎ সঙ্গের এই তো পরিণতি। যাই আমাদের বিবেক মাঝে মাঝে জেগে ওঠে, প্রজ্ঞা জেগে ওঠে, বিশুদ্ধতা সত্যগুণ জেগে ওঠে। কিন্তু চানুর মুষ্টিকের মতো অসৎ সঙ্গ যদি কারো থাকে, তাহলে আর রক্ষা নেই। এমনি করে আবার তিনি দেবকী বসুদেবকে বন্দি করলেন কারাগারে। কারণ অসৎ সঙ্গের প্রভাব এটি সমস্ত শাস্ত্র বিদিত। আমি গতদিনে বলেছিলাম, কারো যদি শরণাপন্ন হন, কোথাও যদি কোনো সুবুদ্ধি নিতে চান, তবে সেই শরণাপন্ন জায়গাটি যেন বিশুদ্ধ সত্য মানুষের হয়, শুদ্ধ মানুষের হয়, ভগবত প্রেমিকের হয়। আপনারা জানেন রঘুপতি রামচন্দ্র সুগ্রীবের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিলেন, বন্ধুত্ব করেছিলেন। আপনারা জানেন বালি বধ করে তার হারানো সিংহাসন, তার ছিনিয়ে নেওয়া স্ত্রীকে, রাজ্য সর্বস্বকে দিয়েছিলেন। 2 মাস রঘুপতি রামচন্দ্র আর বনের মধ্যে রোদ বৃষ্টি ঝড়ে পর্বত শৃঙ্গে গাছতলায় কাটিয়েছেন। আর যার জন্য এত কিছু করলেন, সেই সুগ্রীব গান বাজনা আমোদ প্রমোদ নিয়ে 2 মাস প্রভু শরণ নেয়নি। কোথায় রামচন্দ্র, কোথায় সুগ্রীব? সবার শরণ নিতে নেই। এরপরে তো প্রভু বলেই বসেছিলেন, যে বানে আমি বালিকে বধ করেছিলাম,
আগামীকাল প্রভাতে ওই বানেই আমি সুগ্রীবকে বধ করব। লক্ষণ ঠাকুর হেসে উঠেছিলেন, আরে বধ করবেন তো কাল সকাল পর্যন্ত কেন প্রভু, এখনই আদেশ দিন, আমি ওর ধর থেকে মাথাটা নামিয়ে নিই। হাসলে লক্ষণ, বলে কাল সকাল পর্যন্ত তোমার এই রাগ থাকবে না, আদেশ আমায় দাও। স্মরণ সব জায়গায় নিতে নেই। অবশ্য হনুমানজির কৃপায় পরে ভুল বুঝতে পেরে সুগ্রীব তার চরণে এসেছিলেন। আপনারা লক্ষ্য করবেন, রাম রাজ্য অভিষেকের দিনে গুরু বশিষ্ঠ দেবের কাছে পরামর্শ নিতে পারতেন, কিন্তু কইকেয়ী পরামর্শ শরণাগত কার হলো? মন্থরার। তাতে যা ঘটবার আপনাদের সেই ইতিহাস জানা। নিজে বিধবা হলো, স্বামীর মৃত্যুর কারণ হলো, রামচন্দ্রকে আর অনুজ লক্ষণকে, জগৎ জননী সীতাকে বনবাসে যেতে হলো। যার সুখের জন্য এত আয়োজন, সেই ভরত 14টা বছর কত ত্যাগ তিতিক্ষা যোগী ঋষির মনে কাটালো। অযোধ্যার বুকে আগুন লাগিয়ে দিল, ব্যথার সাগর বইয়ে দিল। শরণাগত যদি হতে হয় তবে সাধু সন্ত এদের কাছে যান। কইকেই সেদিন যদি মন্থরার শরণাপন্ন না হতো এই সর্বনাশ। যদিও তত্ত্ব অনেক কথাই বলে যেটা ঘটবার ঘটবে দৈব বা লীলাতে, তবু শিক্ষণীয় হলো এই, শরণাপন্ন সকলের হতে নেই। বিপরীতে দেখুন, মধ্যরাত্রে বিভীষণ লঙ্কেশের লাথি খেয়ে সমুদ্র এপারে এসে রামচন্দ্রের শরণাগতি নিলেন। হ্যাঁ, যখন হনুমান গিয়ে বলছেন বিভীষণ এসেছে, রামচন্দ্র সুগ্রীবকে জাম্বুগণকে বলছে রাজনৈতিক শিষ্টাচার কূটনৈতিক শিষ্টাচার কি বলে। শত্রুর ভাই এসেতে মধ্যরাত্রে, বললেন প্রভু শত্রুর ভাইকে আশ্রয় দেওয়া ঠিক নয়, আমাদের দুর্বলতা জানতে এসেছে, রাক্ষস ওদের বিশ্বাস নেই, বন্দি করা হোক, যুদ্ধের শেষে তাকে মুক্ত করে দিবেন। রামচন্দ্র বললেন রাজনৈতিক শিষ্টাচার কূটনৈতিক আচার এটাই বলে, ধন্যবাদ তোমাদের, কিন্তু তোমাদের মতের বাইরে আমার নিজস্ব একটা মত আছে। সেই মত হলো যে আমার চরণে শরণাগতিতে আছে, তা আমি তাকে বুকে টেনে নিই, এটা আমার ধর্ম, এটা আমার মত, আমি তাকে আমার চরণে নিয়ে নিই। কাজ শরণাপন্ন হওয়া উচিত আমাদের। সংকটে বিপদে পরিস্থিতিতে কার শরণাপন্ন হতে হয় আমাদের। প্রভু বিভীষণকে মিত্র করে নিলেন। ওই রাত্রেই শরণাগতির ললাটে রাজ তিলক করে বললেন আজ থেকে তুমি লঙ্কার নৃপতি রাজা, অভিষেক করে দিলেন। আরে জাম্ববান বলছেন, এই প্রাজ্ঞ বয়স্ক বলছেন প্রভু আগামীকাল যদি রাবণ অনুতপ্ত হয়ে মা জানকীকে তোমার চরণে এনে সমর্পণ করে, তো তুমি বিভীষণকে রাজা করে দিলে। রামচন্দ্র একটু স্মিত হেসে বললেন, রাবণ যদি অনুতপ্ত হয়ে জানকীকে আর আমার চরণে সমর্পিত করে, তবে জেনে রেখো অযোধ্যার সিংহাসনেই আমি বিভীষণকে বসাবো। রাজ তিলক যখন পরিয়েছি আমি আমার কথা রাখবো। শরণাগতিটা যেন ভুল জায়গায় না হয়। সাধুগুরু প্রাজ্ঞ ধর্মজ্ঞ এদের কাছেই আমাদের পরামর্শ শরণাগতি নিতে হয়। সুধীবৃন্দ, এই জন্য শরণাগতি এটি যেন আমরা যথার্থ জায়গায় নির্ণয় করতে পারি। সুধীজন, তো যখন এমনি করে শ্রী ভগবানের আবির্ভাব হলো, আমি বিস্তারিত মূর্খ, আমার মতো বিষয়ী নর্দমার কীটের মুখে আপনাদের মতো মহাজন প্রাজ্ঞজন ধর্মজ্ঞজন আচারীজন তাদের সামনে বলার দৃষ্টতা কোথায়? আমি তো আমার খেয়েই হারিয়েই ফেলছি। স্বামীজিরা এখানে আছেন, ওনাদের চরণ ধুলিতেই বড় ওঠা, ওনাদের আদর্শ দেখেই বড় ওঠা, ওনাদের সামনে কথা বলতেও বুকে ভয় আসে, তবু